আমরা ভালো মন্দ অনেক জিনিস খেয়ে থাকি, তার জন্য আমাদের অনেক ক্ষেত্রে অনেক বিপদ হয়ে থাকে। তাই আমি কয়েকটি খাবার জিনিসের নাম করব, শস্যের নাম করব, যে শস্য এবং শাকসবজি যেইটি জগন্নাথ দেবের ভোগে কাজে লাগে। জগন্নাথদেবের 56 রকমের ভোগ হয়ে থাকে প্রত্যেক দিন। এই ভোগে বিভিন্ন শাকসবজি দিয়ে ভোগ রান্না হয়, এছাড়া অনেক শস্য দেওয়া থাকে। কিন্তু একটা কথা মনে রাখা দরকার, যে প্রতিদিন সব শস্য এবং সব শাকসবজি দিয়ে ভোগটা হয় না। পাবলিকেরও সেটা মনে রাখা দরকার। আমরা যে কোনো দিন যে কোনো জিনিস খেয়ে ফেলি, এটা কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে থাকে। তাই শাস্ত্রে এরকম কয়েকটি শাকসবজির কথা বলা আছে, তিথি বিশেষে সেইগুলি খাওয়ার নিষেধ। যদি খাই তাহলে কি হবে, সেটি আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু। মন দিয়ে শুনুন কি বলা আছে। প্রতিপদে কুমড়ো খেলে অর্থহানি হয়, অর্থ চলে যায়। দ্বিতীয়াতে বৃহতি তথা বেগুন খাওয়া নিষেধ। বেগুন খেলে কি হয় না, হরিশরণে তার অধিকার নেই। তাই বলা হয়েছে কুষ্মাণ্ডে চার্থহানি স্যাত বৃহত্যাং ন স্মরে ধরিম। তৃতীয়াতে পটল খেলে শত্রু বৃদ্ধি হয় তৃতীয়া তিথিতে। তাই বলা হচ্ছে বহু শত্রু পটলে স্যাত। আর চতুর্থীতে মূলা খেলে কি হবে না, স্যাত ধনহানিশ্চ মূলকে। পঞ্চমীতে বেল খেলে কি হবে না, কলঙ্ক হবে। তাই বলা হচ্ছে কলঙ্কি জায়তে বিল্লে তির্যক জনিশ্চ নিম্বকে। আর ষষ্ঠীতে নিম খেলে তির্যক জনি প্রাপ্ত হবে। তির্যক জনি মানে পশু পাখি ইত্যাদি জীবন সে পেতে পারে মৃত্যুর পর। আর সপ্তমীতে তাই বলা হচ্ছে তালে শরীরও নাশ স্যাত। তাল খেলে সপ্তমীতে শরীর নাশ হবে। আর নারিকেলে মূর্খতা। আর অষ্টমীতে নারকেল খেলে মূর্খ হয়ে যাবে, মূর্খতা প্রাপ্তি হবে। নবমীতে অলাবু অর্থাৎ লাউ খেলে কি হবে না, গোমাংস ভক্ষণের ফল হবে। হিন্দুরা তো গোমাংস খায় না, এটা সবাই জানে। তাহলে অষ্টমী হলো, নবমী হলো। দশমীতে কলমি শাক খাওয়া নিষেধ, তাহলে গোহত্যার পাপ হতে পারে। একাদশীতে শিম খাওয়া নিষেধ। তাই এখানে বলা হয়েছে তুম্বি গোমাংস তুল্লাস্যাৎ কলম্বি গো বোধাত্মিকা। শিম্বি মানে শিম পাপকরি প্রক্তা পুতিকা ব্রহ্মঘাতিকা। পুতিকা অর্থাৎ পুঁইশাক হচ্ছে দ্বাদশীতে। ত্রয়োদশীতে বার্তাকু অর্থাৎ বেগুন। তাই বলেছে বার্তাকেও সুতহানি স্যাত। সুতহানি হয় অর্থাৎ মৃত্যু হয়, পুত্রহানি হয়। আর চতুর্দশীতে মাসকলাই অর্থাৎ বিড়ি কলাই চিররুগ্ন হয়ে থাকে। তাই বলা হচ্ছে বার্তাকেও সুতহানি স্যাত চিররোগী চ মাসকে মহাপাপ করং মাংসং প্রতিপদাদিষু বর্জয়েত। মহাপাপ হয়ে থাকে। তাই আমরা জানি না এইসব জিনিসগুলো, যেগুলো জগন্নাথ দেবের যে ভোগ রান্না হয়ে থাকে, সেই ভোগের রান্নাতেও এই সব জিনিসগুলি বর্জন করা হয় বিশেষ বিশেষ তিথিতে। তাই আমাদেরও এই শাকসবজি এই যে শস্যগুলি আমাদের যদি না খাই তাহলে খুব ভালো হয়। যদি খেয়ে থাকি তাহলে কিন্তু যে আমি বললাম এই সব পাপ হয়ে থাকে। তাই ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করুন। লাইক করতে পারেন,
শেয়ারও করতে পারেন। আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানান। ধন্যবাদ।